এই কোনাটা যেটা গ্যাপ, ওই গ্যাপগুলা আর বস্তুগুলো দেওয়ার টেকনিকগুলো দেখে নেন অল্প। আমরা এইভাবে কাজগুলো কইরা থাকি। এখন দেখো কোনাটা কি প্রসেসত করব ওলন টলন কইরা। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যেটা নাকি শাটারিং করার আগত যেটা লেভেলিং নিয়ে আমার আলোচনা হয়, এই ধরনের আলোচনাগুলো আমি আপনাদেরকে মানে খুব সহজত বুঝে দিতে চাই, যাতে সকলের সুবিধা হয়। যার ধরনে আমি নতুন নতুন টিক নিয়ে যে ভিডিওগুলো বানাই, এটার জন্য আমি ভিডিওগুলো নতুন নতুন টিক দিয়ে বানাই থাকি। আপনারা যাতে দেখা খুব ভালো লাগে, বুঝতে পারেন। আর বিল্ডিং ঘরের কামের যেটা লেভেলিংটি একদম পারফেক্ট হতে হয়, নাতে ঘরটা আপ ডাউন হয়। মানে বিল্ডিংয়ের কাম বলি বলতে আপনারা সব কামে পারফেক্ট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি লেভেলটা পারফেক্ট। লেভেলটা করলে খুব ভালো। উপরে যদি অল্প কিবা লেভেলিং গন্ডগোলও হয়, মানে বটম সাইড যেটা তল সাইড, ওটা লেভেলিংটা বঢ়িয়া লেভেলিং লাগে, তাহলে নিশ্চয় মিলে যায় স্ল্যাবত। যখন নাকি আপনারা প্লাস্টারিং করবেন কিংবা ডিজাইনের কাম করবেন, তখন একদম লেভেলিং থাকলে পারফেক্ট হয়। উপরে যেহেতু টাইস লাগবে, ওটার জন্য কোনো টেনশন না হয়। আর যে কোনো কাম করার আগত লাইন লেভেল সুতে এটা খুব পারফেক্টলি চেক করার দরকার। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কারণ এইরকম নতুন নতুন টিক নিয়ে আমি বহুত ভিডিও বানাইছি আর বানাইও থাকবো। আপনারা যেরকম করে সাপোর্ট করে আছেন, এমন করে সাপোর্ট করে দেখবেন আর শেয়ার করবেন পারলে বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। এই দিয়ে এমন করে সুতে টানা আছে, ওই দিয়ে এমন করে সুতে টানা আছে, এইভাবে ক্লিয়ার সুতেটা গোটায় টানা আছে, মানে এটা লেভেল আছে। এই লেভেলটা আপনারা কি করবেন, আগতে তলিতে যখন লাগাইবা শাটারিং করবার জন্য, তখন এই লেভেলটা কইরা নিবা। লেভেলটা কইরা নিলে একদম পারফেক্ট কাম হয়। আর এখানে যেটা আপনারা বাঁশ মারবা এই তলে থেকে, এই যে তলে থেকে যে বাঁশটা মারবা স্ল্যাবের, এটা কিন্তু একুরেট মেজারমেন্ট পাবা। আগতে যদি এই তলিতে লেভেল করে না নেন, আপনার বহুত দিকদার হয়। যার ধরনে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে ছোটো ছোটো কামের টিকগুলো দেখে থাকি। কারণ এটার জন্য আমি দেখাই যে মেন হল মেজারমেন্ট লেভেল। এই লেভেলটা খুব মাইন্ড করে নিবা। এই যে এটা লেভেল, এটা হচ্ছে আমার টপ কাস্টিং লেভেল, যেটা নাকি আমার ছাদের টপ লেভেল। এটা এখান থেকে বিমটা আমার যত আছে এই পর্যন্ত, এটা বিমটাই আছে। করে মাইন্ড দিয়ে দেখবা যে এখানে সুতিটা দেখা যাচ্ছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এমন করে সারা জায়গায় আমরা লেভেলটা বাইন্দা নিছি। আগতে যেটা নাকি বিমের সুতেটা দেখা যাচ্ছে যে এই সুতেটার জায়গাটায় এটা নাকি ছাদের টপ, এখান থেকে বিমটা যত আমরা অত ডাউন কইরা তলি মাইরা নিছি। এই তলিটা আপনারা লেভেল কইরা নিবা। শাটারিং করার পর যেটা লেভেল করবে ওটা তো আলাদা, ওটা অত পারফেক্ট লেভেল হয় না। কারণ এই লেভেলটা নিয়ে কিন্তু বহুত খেলিমেলি আমি দেখা পাইছি আপনাদেরকে। যে আমি দেখাই কামগুলা, আমি কিন্তু বড় বড় কামের মধ্যে আপনারা দেখাই না, ছোটো ছোটো কামের মধ্যে যেটা মানুষের গন্ডগোল হয়ে যায়, ওই কামগুলো আমি খুব দেখাবার জন্য চেষ্টা করি, যাতে গন্ডগোলটা হয় না। এখানে কি হবো, লেভেলটা যদি করে নিতে পারেন, আপনার কামটা একদম পারফেক্ট হয়। মেন হচ্ছে বিল্ডিংয়ের কামের লেভেল, যেটা নাকি লেভেলিং কয়, লেভেলিংটা একদম পারফেক্ট হতে হয়। তাহলে আপনার হিসেব পাতি গেলে, যেমন সিঁড়ির মেজারমেন্ট গেলে সব পারফেক্টে হবে, টেনশন হবো না। যার ধরনে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাই, তার মাধ্যমে যেটা ছোটো ছোটো টিক থাকে, ওই টিকগুলো আমি দেখে থাকি। তো এর পরে কী সিস্টেমে কাজগুলো হবো আমি ওটাও দেখামো। তো যাই হোক, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। কারণ এই ধরনের ভিডিও আমি ছোটো ছোটো টিক নিয়ে বা ছোটো ছোটো কথাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে যে আমি আপনাদেরকে দেখাই, আপনারা নিশ্চয়ই খুব ভালো লাগে। তো এই ধরনের আপনারা যদি কিবা জানতে চান, কমেন্টের মাধ্যমে জানাবা, আমি নিশ্চয়ই ওই রকম করে ভিডিও বানিয়ে দেবো। বা আমার ডিসক্রিপশনে নম্বরটা দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে ওখান থেকে আমার সাথে কথা বলতে পারেন, অসুবিধা নাই। আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আপনারা লাইক শেয়ার করবা, যাতে অন্যরাও দেখতে পারে। তুলে গেলে লেভেল করে নেন, ওখানে অল্প দেরি হয়। এখন যে সাইডগুলো লাগাইলাম, দেখো কত সুন্দর দেখা যায়, একদম পারফেক্ট লেভেল হয়ে আছে। তো এইভাবে আপনারা কি করবা, কাম করার আগে আপনারা এইভাবে লেভেলগুলো মাইরা নিবা। তো এইভাবে দেখো কত পারফেক্ট দেখা যায়। কিসের জন্য পারফেক্ট হইলো কামগুলা, একদম খালি ছোটো ছোটো কিছুমান টেকনিক যদি আপনারা করেন, হয়তো বা ভাবা যায় কি যে কামটা দেরি হইলো না। এখন দেখো কত ফটাফট 3টে রুমের সাইড ডাঙে ক্লিয়ার হইলো। তো এইভাবে যদি কামগুলো করে থাকেন আপনারা, একদম ইজি প্রসেসের কাম, শর্টকাট হবো। এখানে দেখো কোনা টোনাগুলো একদম মাইরা পারফেক্ট করে দেওয়া হয়েছে। এই কোনাগুলো আপনারা ঠিক এইভাবে মারবা। এদিকে দেখো এইভাবে মাইরা দিছে,
এই কোনাটা যদি মারা হয়, যখন লাইন তক্তা মারবো আমি তখনও দেখামো A to Z প্রসেস দেখামো শাটারিংয়ের। এটা 2 নম্বর ভিডিও দেবো শাটারিংয়ের। তলি কীভাবে হলো, সাইড কীভাবে মারলো, কেমন করে কীভাবে কাজগুলো ক্লিয়ার করতেছে। এটা আমি যেহেতু শাটারিংয়ের কামের ভিডিওটা দিতেছি, শাটারিং গেলে কীভাবে করলে একদম কম টাইমের ভিতরে পারফেক্ট হয়, কামগুলো ক্লিয়ার হয়, সুন্দর হয়, আর কাম যখন ভালো হয় দেখাতেও ভালো লাগে। তলিগুলো যে লেবেল করা হলো, এখানে দেখো কত সুন্দর সাইডগুলো লেবেল হয়ে আছে। আমি তলে থেকে দেখাইতেছি কীভাবে পারফেক্ট দেখাইতেছি বা পারফেক্ট হয়ে আছে কামগুলো। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে কাম করার আগে অল্প করে মাইন্ড দিবা যাতে কামগুলো পারফেক্ট হয়। কীভাবে পারফেক্ট হলে কামটা ভালো হয় বা ফিউচারেরও ভালো হবো, এটার জন্য আমি আপনাদেরকে দেখে থাকি। গ্যাপ হয়ে আছে, আর গ্যাপগুলো কী প্রসেসে মারবো আমি ওটা দেখাইতেছি আপনাদেরকে। অল্প ভালো করে দেখেন এই কোনাটা যেটা গ্যাপ, ওই গ্যাপগুলো আর বস্তুগুলো দেওয়ার টেকনিকগুলো দেখে নেন অল্প। আমরা এইভাবে কাজগুলো কইরা থাকি। এখন দেখো কোনাটা কি প্রসেসত করবো, ওলন টলন কইরা, যেমন এটা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আমি কাজগুলো কইরা থাকি, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে থাকি। তো প্রত্যেকটা কামের একটা করে ছোট ছোট টেকনিক থাকে, টেকনিকগুলো জানতে পারলে কামগুলো পারফেক্ট হয়। যার ধরনে আমি আপনাদেরকে কয়া থাকি যে কাম করার আগে অল্প চিন্তা ভাবনা করবা যে কিভাবে কাজগুলো করতে হয়। হয়তোবা এখানে অল্প শব্দ হবো, ওরা গজল টজল মারবো, যার ধরনে আমার আওয়াজটা অল্প শুনতে ডিস্টার্ব হবো। আমার এই 3টে রুম সাইড ডাঙা হয়ে গেল। এখন লাইন তক্তা মাইরা দিমু, এর উপরে বাটাম ডাঙামু, মানে রুম 2টা ছাউনি করবো। অ্যাকচুয়ালি 2টে রুম না, 3টে রুম। আমরা এত কম মানুষ দেয়া এত পারফেক্ট কাম করলাম, কইরাও ফটাফট কামগুলো আগাইলো, কিন্তু দেখতে কি দেখবা জানো, প্রথমে ভাবে এই কামগুলো দেরি হতেছে, আমি ধামধুম করি না, ওটা ভুল করেন না। আপনারা ক্লিয়ার করে নিবা কাম কাজগুলা, তারপরে আপনারা কি করবা পারফেক্ট করে কামগুলো করবা। আমি যে দেখাইতেছি দেখো কত সুন্দর হয়ে আছে, এখনও কিছুই হয় নাই। আপনারা নিজেই দেখলে বোঝা যায় যে কত সুন্দর হয়েছে কামগুলা, কি লাইন লেভেল হয়ে আছে। তো শাটারিং করার আগে যদি লেভেল করতে পারো, লেভেলে থাকে, তাহলে কিন্তু কামগুলো ফটাফট হয়ে যায়। আর একদম মানে পার্ট বাই পার্ট কামগুলো হয়, প্রসেস বাই প্রসেস কামগুলো হয়, ক্লিয়ার হয় কামগুলো। তখন কিন্তু নিজে কাম করিও ভালো লাগে, হয়তো বা কামগুলো করার পরে নিজে দেখাতেও ভালো লাগে। কাম কি অন্যরাও যদি দেখে কামের ডিসিপ্লিন আছে, তো এইভাবে যদি কামগুলো করেন কামও আগবাড়ে, বহুত কাম আগবাড়ে। তখন কিন্তু কত প্রেশারও পড়ে না, কিন্তু কামও তো আগবাড়ে খুব। তখন কি হয়, আপনার কাম যখন আগবাড়বো আপনার লাভ। আর যারা ঘর মালিকের ওনারা ঘরের কামটা দেখা খুব শান্তি পায় যে না কাম গেলে খুব ভালো। আর আপনার যদি কাম ভালো হয়, নাম হলে কাম পাবা। তো এই ধরনের করে কাজগুলো করলে একদম পারফেক্ট কাজ হয়। আপনারা খুব অল্প মাইন্ড দিয়ে কাজগুলো করবা যাতে খুব ভালো হয়। বিল্ডিংয়ের কাজ যেহেতু একবারে হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এরকম ভিডিও আমি দিয়ে থাকবো। কারণ এটা যেটা কাজটা করতেছি আমি, কিভাবে শাটারিংগুলো হলো আমি প্রত্যেক দিনে আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু অল্প করে দেখাই, কারণ ক্লিয়ার ভিডিও দেখাই না আমি। কিসের জন্য, কাজ প্রত্যেক দিন যতটুকু কাজ করি আমি অতটুকু ভিডিও করে আপনাদেরকে দিই। আপনারা যদি ভালো লাগে শেয়ার করে দিবা, যাতে অন্যরাও দেখার সুযোগ করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যতটুকু কাজ করলাম আমি অতটুকু দেখালাম। আমি এরপরে আরও নতুন করে ভিডিও নিয়ে আসবো। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা আর লাইক একটা করে দিবা যদি ভালো লাগে। আর আমি আশা করি নিশ্চয়ই আপনাদেরকে খুব ভালো লাগবো, কারণ এইরকম পারফেক্ট কইরা কাম কইরা আর অত প্রফেশনাল আমার ভিডিও না যে এডিট কইরা কিবা কইরা। আমি জেনারেলি যেটা কাজ করি আমি আপনাদের উঠেরে ভিডিও করে দেখাই, যাতে অন্যদের অল্প সহায় হয়, যাতে বুঝতে পারে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে করতে না হয়। এখানে কিন্তু কিচ্ছু করি নাই, আপনারা খুব মাইন্ড দিবা কি লেভেল হয়ে আছে, পারফেক্ট লেভেল হয়ে আছে। তা আমি এখানে জেনুইন হিসেবে দেখাইতেছি। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।